আমাদের ছোট ভাই বোনরা যারা হচ্ছে স্পাইডারম্যানকে পছন্দ করে, তেমনি হচ্ছে আমাদের বাবারাও স্পাইডারম্যানকে পছন্দ করে। হয়তো দেখা গেলে তাদের বাবারাও স্পাইডারম্যানকে পছন্দ করবে। তো এই যে একটা জেনারেশনের পর জেনারেশন স্পাইডারম্যান এমন একটা ক্যারেক্টার, সবাই হচ্ছে তাকে ভালোবাসে। আমার মনে হয় স্পাইডারম্যান হচ্ছে ফ্রেন্ডলি। স্পাইডারম্যান এমন একটা ক্যারেক্টার যা যা হচ্ছে বয়স অত বেশি না, কিন্তু আপনারা যদি মুভিটা দেখেন, ওই অল ওভার যদি আপনারা মুভি ফ্র্যাঞ্চাইজটা দেখেন, তো যখন হচ্ছে ইয়াং জেনারেশনরা মুভি দেখে তখন তারা কানেক্ট করতে পারে ওই ক্যারেক্টারের সাথে। তারা হচ্ছে একটা তাদের নিজেদের মধ্যে মনে করে যে এই যে ধরেন যেমন পিটার পার্কার যে ক্যারেক্টারটা, তারা সে হচ্ছে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে পড়াশোনা, আমাদের মতন আপনাদের মতন তারা হচ্ছে ডেইলি লাইফ সব কিছু কাজ করছে। তার পাশাপাশি আবার হচ্ছে সে একজন সুপার হিরো, সে হচ্ছে সিটি সেভ করছে, বিভিন্ন রকমের ক্রাইম ফাইট করছে। তো তখন হচ্ছে বাচ্চারা বা বড়রা যেই জেনারেশনই বলেন যারা হচ্ছে দেখে, তখন তাদের নিজেদের সাথে একটা কানেকশন ফিল করে যে না, আমরাও তো সেম কাজই করছি, আমরাও তো এক ধরনের সুপার হিরো, আমাদেরও রেসপন্সিবিলিটিস আছে। অ্যান্ড স্পাইডারম্যানের একটা খুবই ইম্পর্ট্যান্ট কোট আছে যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তো আমার মনে হয় যে এই একটা লাইন আমাদের জেনারেশনের পর জেনারেশন অনেক এফেক্ট করে আমাদের হচ্ছে কাজের মধ্যে। এই জন্যে ব্র্যান্ড নিউ ডে আসলে একটি মানে ভিন্ন একটা জায়গায় আছে, কারণ এইটাই প্রথম মুভি যেখানে লাস্ট যে মুভিটা ছিল মাল্টিভার্স অফ ম্যাডনেস, ওখানে তো স্পাইডারম্যানের কে, পিটার পার্কার কে, অ্যান্ড পিটার পার্কার যে স্পাইডারম্যান, এটা যে সবাই যে ভুলে গিয়েছিল, এটার পরে এটাই হচ্ছে প্রথম যেখানে মানে স্পাইডারম্যানের একটা এভলিউশন হয়, তার শক্তি বাড়ে, তার সেন্সেস বাড়ে। অ্যান্ড আমার মনে হয় যে সামনে যে মুভিটা আসবে ডিসেম্বরের অ্যাভেঞ্জার্স ডুমসডে, ওইটার জন্য স্পাইডারম্যানের যে ভূমিকাটা, এইখান থেকে হচ্ছে তার শুরু, তার এভলিউশনটা শুরু।